তো আজ শুক্রবার, আজকে হচ্ছে আমাদের সেই আশমুক্তি। তো যাব আমরা আজকে নিমন্ত্রণ খেতে, কিন্তু বাড়িতে বাবু তো থাকবে, তো বাবুর জন্য একটু মাছ বাজার করতে হবে, তো সেই সব জন্য বেরোলাম সকালবেলায় বাজার। শুভ সকাল বন্ধুরা। আজ শুক্রবার, তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু চা বানিয়েছি, একদম নিজের হাতে। তো যাই হোক, ইচ্ছে করলো আজকে একটু চা খাই, তো বানিয়ে নিলাম। মা আসলে হ্যাঁ, কিষাণুকে আমাদের বাড়ির পাশে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, তো ওখানে ওকে ভর্তি করে দিয়েছি। তো মা সকালবেলা নিয়ে যায়, টিফিন টাইমে বাবু যায়, গিয়ে বাবু আবার নিয়ে আসে। 2-3 দিন হলো নিয়ে। তো যাই হোক, এইভাবে চলছে। আর আজকে আমাদের তো আবার যেতে হবে, ওই শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, তো সেখানে আমি, মা আর কিষাণু যাবো, আর বাবু একা বাড়ি থাকবে। বাবুর জন্য রুই মাছ এনেছে 3 পিস। আমাদের এখানে তো আবার পিস পিস করে পাওয়া যায় না, ওজন করে পিস করে নিয়ে আসতে হয়। তো 3 পিস হয়েছে, ওর থেকে কম আর আনা যায় না। তো 3 পিস মাছ মা এসে রান্না করবে। সকালবেলা দেখি কি করে, আমার তো এতেই হয়ে যায়। তো যাবো ওখানে 1-1:30টার দিক না বেরিয়ে পড়বো আমরা 3 জনে, ঘুরে আসি। গাধার পিস 3টি। আমরা তো যাবো এতে নিমন খেতে কিষাণুকে নিয়ে। তো মা চলে এসছে, বাবু ডিউটি জয়েন করে নিয়েছে। তো কিষাণু আসলে আমরা একটু সকালবেলা কি ব্রেকফাস্ট কিছু হবে নাকি না? খেয়ে দিয়ে যাবো, দুপুরে কখন খাওয়া হবে আমাদের নিজেদের বাড়ি, আমরা গিয়ে খেতে পারি না? সে তো ঠিকই, লোককে না খাইয়ে তো আমাদেরকে 2-1 ব্যাচ ওঠার পরে আমাদেরকে বসতে হবে, কারণ লোক মানে কেউ না খেলে খাওয়া পর্যন্ত আমরা নাকি খেতে পারবো না। তবে একটু তাড়াতাড়ি যাবো, কেন বলতো? ওই সব আত্মীয় স্বজন আসবে, দেখাশোনা হবে। অন্য অনুষ্ঠান ছাড়া তো যাওয়াও হয় না, দেখাশোনাও হয় না। লোকে বেড়াবে, আমাদের আত্মীয় নেই, গোষ্ঠী বিশাল গোষ্ঠী আমাদের, যাওয়া আসা হয় না। কাছাকাছি বাড়ি তো সব, সেই জন্য যাওয়া আসা অতটা। সংসার নিয়ে ব্যস্ত, কে কার বাড়ি বেড়াতে যায়। মায়ের শাখাটা বেশ ভালোই লাগছে, জল জল করছে করে। অরিজিনাল সোনা না, সোনা না হোক, ইয়ে তো শাখা তো অরিজিনাল, আবার কি। তোমাদের জমিতে আজকে ধান লাগানো হচ্ছে, এই যে ওই কাকা একা একাই লাগাচ্ছে টুকটুক করে। তো সারাদিন বসে হয়তো হয়ে যাবে। এইদিকে আবার কিছুটা বাকি রয়েছে ধান লাগানো, একটু তো টাফ আছে। তবে হাতের রানিং একটু না হলে মুশকিল। খুব স্পিডে লাগায় এনারা, যারা প্রফেশনাল। পুরো কাদা হয়ে গেছে, আর দেখো একদম সমান, একদম জমিটা সমান। এইভাবেই বোঝা যায় যে জলটা একই লেভেলে সব জায়গায় রয়েছে, সেটা দেখেই বোঝা যায় যে হ্যাঁ, জমি সমান আছে একেবারে। এই জমিটা প্রায় লাগানো কমপ্লিটই, আর এখানে 2টো লাইন আছে, ওইভাবে জায়গায় জায়গায় ছুঁড়ে ছুঁড়ে দেবে, আর ওইগুলো পেছাতে পেছাতে যাবে লাগাতে লাগাতে। সেই সব জায়গাগুলোতে একটা একটা করে খুলবে, আর সেই জায়গাটা লাগবে। মোটামুটি বিঘা 4-5 বিঘে করে, 4-5 বিঘা আছে। ওই ডিজেলের না পেট্রোল? ও পেট্রোলে তো খরচা বেশি না? ও ডিজেলও তো একই দাম, অল্প একটু কম বেশি 10 টাকা। ইঞ্জিন ভালো আবার। হ্যাঁ হ্যাঁ, পেট্রোলের ইঞ্জিন ওই 1 বিঘে জমি প্রথম চাষে হয়তো 700-800 তুললাম, আর পরে চাষে 500-600। মানে 1 বিঘা চাষ
এক চাষ দিতে কতক্ষণ লাগে মোটামুটি? 30-35 মিনিট লাগে 1 বিঘা চাষতে। আসলে এই কাকুর একটা ছোট্ট হ্যান্ড ট্র্যাক্টর আছে, তো সেই ট্র্যাক্টরটার ব্যাপারে একটু আলোচনা করছিলাম। তো আমাদের যেহেতু অল্প কিছু জমি জায়গা আছে, তো সেটুকু চাষ করবার জন্য একটা ছোট্ট ট্র্যাক্টর কিনলে খুব ভালো হয়, তাই জন্য আর কি আলোচনা হলো। তো এই যে ধানটা লাগাচ্ছে এটা হচ্ছে চিকন ধান, মানে মিনিকেট চাল হবে। তো মিনিকেট চাল হওয়া মানেই আমরা ঘরের ধানের চালের ভাত খাবো। ঘরের চাল মানে বুঝতেই পারছো এখন চালের দাম কত করে জানো? মিনিকেট চাল যেটা আমাদের এখানে ভালোটা বিক্রি হয় মোটামুটি 50 টাকার কাছাকাছি। তো মোটামুটি 25 কেজির বস্তা আমরা যে আনি কদিন করে যায়? মোটামুটি 25 কেজির চাল হয়তো মাসে হয়তো 2 বস্তা করে লেগে যায়। 50 কেজি মনে হয় মাসে লেগেই যায়, যাই না মানে থাউকো বললাম। আর বেশি খুব মানে বলে বসো না যে এত খাও বা কিছু, আমার আইডিয়া নেই। মোটামুটি তাও এটা থাউকো একটা বললাম, মাসে 50 কেজি চাল এরকম লেগেই যায় হয়তো, মা বলতে পারবে কতটা লাগে। তো যাই হোক, তাহলে অনেকটাই, তাই না? কি হয়েছে? হ্যাঁ, তো দোলনা খাওয়ার জন্যই। তা তুমিও তো খেতে পারবে না খুলে দিলে। কেন বুনু না? অ্যাকচুয়ালি প্রথম কথা তো ওটা হচ্ছে তোমার পিসি হয়, তারপরে হচ্ছে গিয়ে খেলে কি হয়, দোলনা খাওয়াবে তা কি। আজকে আমাদের কি খাওয়া? মাম খাওয়া। তো মাছ রান্না করেছে, কিষানুকে একটা খাইয়ে দিচ্ছে। আমরা তো খাবো দুপুরবেলায়, ও দুপুরবেলা আমি তো খাবো না, বাবু খাবে, তাই না? এখন তো ওইখানে গিয়ে খাবো। তো কিষানুকে একটা মাম দেওয়া হলো কিষানুর জন্য সব। হ্যাঁ, বাবু তো বাড়িতেই খাবে, ওই জন্য বাবুর জন্য করা হয়েছে। তো হচ্ছে আজকে আমাদের স্টার্ট আঁশ খাওয়া। তবে কিষানুর জন্য তো চলছে মোটামুটি, মাঝে মধ্যে ডিম সিদ্ধ, ডিম অমলেট এগুলো করে দেওয়া হয়েছে ওকে মাঝে মধ্যে। পাড়ায় গিয়ে খেয়েছে মাঝে মধ্যে। কিষানু ভালোই আছে, তাই না? এখনও নিরামিষই চলছে। এই যে সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে একটা পেঁপে সিদ্ধ আর একটা নিরামিষ সবজি। তো আমরা যে এই যে অমূল্য রতনগুলো পেয়েছিলাম 2টো, তো সেই জন্য সেইগুলো এই যে এতগুলো হয়েছে, এই যে আরও আছে। এইগুলো হচ্ছে গিয়ে কেটে কেটে মা আলাদা আলাদা করছে। এত বড় বড় লাগায় নাকি? তাই মাঝখান থেকে কাটতে হয় না? এগুলো ভেঙে ভেঙে দিতে না? তো এগুলো আবার লাগাবে বলছে মা। তো এই কটায় তো আর হলুদ হবে না, তো যে জন্য লাগিয়ে দেবে বলছে। হ্যাঁ, দেখি একটা জায়গা বের করে তবে লাগিয়ে দিতে হবে। তো বেজে গেছে 2:10 আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। কিষানু স্নান হয়ে গেছে, মা মনে হয় স্নান করছে না হয়ে গেছে কি। তো যাই হোক, যেতে হবে নিমন্ত্রণ বাড়িতে। তো এখান থেকে যেতে হয়তো 15 মিনিট লাগবে কি 20 মিনিট। আর সমস্যা হয়ে গেছে, এখনও বেরোতে পারছি না। এখন বেজে গেল 2টো। তো বেরোতে পারছি না, তার কারণ হচ্ছে কি আমার ফোন আসছে। বেরোতে পারছি না তার কারণ হচ্ছে কি বালি আসবে। তো বালির গাড়ি খালি করে তবেই বেরোতে হবে, তার আগে তো বেরোতে পারবো না। মাপামাপির ব্যাপার আছে আবার একটু। তোমার কে ফোন করলো দেখি? ওই বালির গাড়ি ড্রাইভার ফোন করে দেয় অ্যাড্রেসের জন্য। তো যাই হোক আসতে বললাম। তো যাই হোক এসে ঘন্টাখানিকের মধ্যে হয়তো খালি করে দেবে। তো যেতে যেতে 3টে বেরোতে বেরোতে 3টে 3:30 বেজে যাবে, 3:30 তো বাজবে। হ্যাঁ, তো যাই হোক একটু বেলা হয়ে যাবে, আর কি করা যাবে, কাজটা তো করতে হবে। তো এসে গেছে 16 চাকা লরি। তো হাফটা মাল আছে, 400 ফুট লাগবে মাল। তো হ্যাঁ, তো বেজে গেল 3টে। আর বালি এখনও অনেকটাই রয়েছে, আর হয়তো 5-7 মিনিট লাগবে।
তো 3:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো মনে হয়। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া তো একটু বেলাই হয়ে গেল। ও মা, কই জামা কাপড় শাড়ি পর নেও না, যাবো না? ঠাম্মি যেতে নিতে বারণ করছে তোমাকে বম্মা? বম্মা ডিস্টার্ব করে? ওরে বাবা, মায়ের শরীরে পড়বে মনে হচ্ছে। এই জামা কাপড় পর কিষানু। হ্যাঁ তো ফুল প্যান্ট। তো বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর এখন বাজে 3:48, বাপরে 3:48 বেজে গেছে। 3:30টায় বেরোবো হলাম, তাও হলো না। যাই হোক, চলো। কিষানু মিত্র তো এখনই ঘুমিয়ে পড়বে গাড়ির মধ্যে, আর কিষানু মিত্রকে গাড়ির মধ্যে রেখে আমরা এখানে গিয়ে নিমন খেয়ে আবার চলে আসবো বাড়িতে। কিষানু ঘুমের থেকে উঠে দেখবে আমরা বাড়ি চলে এসেছি। কি মজা হবে তখন আমাদের, তখন কি মজা হবে কিষানুকে যখন নিমন না খাইয়ে নিয়ে বাড়ি চলে আসবো। না ঘুমালে হবে না, দেখো ঘুমালে কিন্তু আর ডাকবো না। তো বাবুজিনগর বাজার হয়ে তারপরে যেতে হবে, যে বাজারে আমরা কদিন বাজার করেছিলাম। হ্যাঁ, আমরা মাম নিয়েছিলাম, মাংস নিয়েছিলাম। বলো কত? হ্যাঁ, ঠামি তো দেখাইনি। তাহলে দেখবে কি করে বলো? চিনি দেওয়া তো ঠামিকে। আমাদের পাড়ার অনেক ছেলেরা, বাচ্চারা, ছেলে মেয়ে সবাই বাচ্চারা এই স্কুলে পড়ে, কিন্তু বাবুজিনগর স্কুলটা খুব নাম করে। হ্যাঁ, আজকে কি বার গো? আজকে তো হাটবার। ওরে আজকে তো হাট। হ্যাঁ, বেকা বেকা হলে বেকা যাবো, সোজা হলে সোজা যাবো। বেকা করবো, করবো বেকা করবো বলছো? ঠিক আছে, করলাম তাহলে। আবার বেকা? আচ্ছা, ভাগ্যিস তুমি বলেছিলে বেকা। তো এসে গেছি, গাড়িটা ওইখানে পার্ক করে দিলাম, কারণ রাস্তার পাশে রাখাটা ঠিক হবে না। বাটি একটা মাঠ ছিল, মাঠে রেখে দিয়েছি। তো এই হচ্ছে জ্যাঠার ছবি। তো আমাদের গোষ্ঠীর মধ্যে উনি এখন বড় ছিলেন একমাত্র, তো এখন আর উনি নেই। তো যাই হোক, এই হচ্ছে জ্যাঠার ছবি। রান্না এসেই খেতে বসে গেছি, ফাঁকাই ছিল, বসে পড়লাম। তো এদিকে চলছে খাওয়া দাওয়া, আর এই লাইনটা নতুন করে বসালো, আমরা বসে পড়লাম। আমরা দেরি করে এসেছি, তাই তাড়াতাড়ি বসে পড়েছি। বলো? আর কেউ বসেনি এখানে, সবাই বসেছে, কেউ বসেনি। বোম্মা সবাই বসেছে, আর কেউ বসেনি, আমরা দুইজনেই আগে এসে বসেছি। আর ঠাম্মি কোথায় তাহলে? ঠাম্মি বসেনি? হ্যাঁ, ওই জায়গায় বসেছে ঠাম্মি। আর আমি আর কিষানু মিত্র এইখানটায় বসেছি। বলো? প্রথমেই লাল শাক, যেটা এইসব শ্রাদ্ধের অনুষ্ঠানে খুব ইম্পর্টেন্ট। কিষানু যে কি করবে, শাক তো খেলো না, শুক্তো দিয়ে যাবে। শুক্তো দিয়ে খাও। বাবা, আমি শুধু আলু খাই। বাহ, খাও, তাই খাও। তো শেষ পাতে মাছ, তারপরে আছে দই মিষ্টি, এগুলো মেনু কার্ড ছাড়াই আমি বলে দিলাম মেনু। আমার আবার এগুলো একটু তেল টেল একটু অত খেতে পারি না, যে একবার তেল টেল দিয়ে দিয়েছে। কি করবো? বন্ধ করবে না, হাত বাড়াবা না কিন্তু, হাত বাইরে দেবা না কিন্তু, ঠিক আছে? আর তোমার খাওয়া দাওয়াটা কেমন লাগলো বলো? কতদিন পর মাছ খেলা? ভালো লেগেছে তো? এখানে আজকে বউ ভাতের অনুষ্ঠান আছে, তাই সামনে
আরেকটা বাড়িতে, তো মা আবার একটু নামলো এখানটায়, এখানেও একটা আত্মীয় বাড়ি আছে, তো সেই জন্য এই যে পেছনে আগের দিন এসেছিলাম আমরা যেখানে, পেছনে ওই যে কিষান আমার পেছন দিয়ে ঘোরাঘুরি করছিল, মানে আগের দিন এই যে এসেছিলাম না যে বাড়িটাতে, ওই বাড়িটাতেই মা আবার গেল। আসা তো হয় না খুব একটা, তো যখন আসে তখন একটু সবার সাথে দেখা করে যায়। আমি গাড়িতেই বসলাম, নাহলে আমি গেলে আরো দেরি করবে, তার জন্য আমি গাড়িতেই থাকলাম। এই বলেছি তাড়াতাড়ি চলে আসতে। এখন আখের রস কোথায় পাবো? সন্ধ্যেবেলায় কোনোদিন আখের রস থাকে, দুপুরবেলায় থাকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? হাতকুলায় চলে এসছি, একটু গাড়িতে পেট্রোল নিতে হলো সেই জন্য, নাহলে তো শর্টকাট রাস্তা, ভেতর দিয়ে গেলাম যাওয়ার সময় আসতে পারতাম, অনেকটা শর্টকাট হয় রাস্তা। তো খাওয়া দাওয়া অনেকদিন পর যেহেতু হলো, একটু কষ্টই হচ্ছে। প্রথম কথা দেখো, অনুষ্ঠান বাড়িতে একটু এসব তেল মশলা খেয়ে না, এমনি মানে একবার খেলে ব্যাস পরের বেলা আর খেতে ইচ্ছা করে না, পেট দম ধরে থাকে। তারপরে আবার এইসব খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে আজকে এরকম খাওয়া, তো একটু বেশি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, রাত্রে মনে হচ্ছে না আর কিছু খাবো, সন্ধ্যে পার হয়ে গেছে। বাবু দেখছিলাম, এসে দেখছি বাবু সন্ধ্যে দিচ্ছে, তো আমার সন্ধ্যে হয়ে গেছে আস্তে আস্তে। তো আসার সময় বাদগুলো হয়ে আসলো, একটু পেট্রোল নেওয়ার ছিল, তো পেট্রোল নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এসে মাও ঘুমিয়ে পড়েছে, কিষানও ঘুমিয়ে পড়েছে, বাবু রেস্ট করছে, সারাদিন কাজ করেছে। আর আমি বললাম চলো টিভির সাথে সাথে আমি একটু রেস্ট করি, মানে টিভি দেখতে দেখতে আমি একটু রেস্ট করি। তো এই জন্য আমিও বসে পড়লাম টিভি চালিয়ে দিয়ে, তো একটু রেস্ট করে নিই, তারপরে রাত্রে কি খাওয়া দাওয়া যায় না কি করা যায়, কি করবো সেসব পরে দেখা যাবে। একটু রেস্ট তো করি, পেটটা আস্তে আস্তে পেটটাকে সামাল দিচ্ছিলাম, কিন্তু দিয়েও কাজ খুব একটা হলো না মনে হচ্ছে। ব্যাপারটা হয়েছে, টিভি দেখছিলাম, দেখতে দেখতে একটু ঝিমুনিও এসে গেছিলো, তো ভাবলাম যে চলো দেখি নিচে কি খবর। উপরে এসে বসেছিলাম, তো এসে দেখছি সব অন্ধকার, সবাই যাওয়ার মতো শুয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া কিছু তো হয়নি। আমাকে মা বলেছিল একবার কিছু খাবি কিনা, আমি বললাম না, আর মনে হয় খেতে পারবো না। তো মা কি করেছে জানি না, করেছে। কালকে আবার শনিবার, কালকে তো আবার নিরামিষ খেতে হবে। তো আজকে এইসব থাকলে, মাছ টাছ রান্না করেছিল, সেসব থাকলে সেগুলো খাওয়াও যাবে না। তো সেই জন্য ভাবছি কি পরিস্থিতি আছে দেখি। নিরামিষ সবজিটা রয়েছে, এখন আর কিছু খাওয়ার মুড নেই অ্যাকচুয়ালি। তো আমাকে বলেছিল যে ভাতগুলো নষ্ট হবে, সেই জন্যই। এখন কটা বাজে জানো? 12টা পেরিয়েছে, 12টা 2 বাজে। এখন হলো যে মানে ঘুমানো হয়নি, ওই সোফার উপরে একটু ঝিমিয়ে পড়েছিলাম, ঘুমের থেকে উঠে দেখি 12টা বেজে গেছে। তো ওই জন্যই আর কি, তো চারিদিকটা একটু দেখে টেকে চলো ঘুমিয়ে পড়ি গিয়ে। চোখগুলো লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন ঘুমের থেকে উঠি, তাই না? নাকটা জানি না, কদিন একটু কালকে আবার নিরামিষ, তো দেখি সানডে মন্ডে একটু দাবাকে খেয়ে তারপর দেখি শরীরটা ঠিক হয় কি। কারণ আমার যা অবস্থা, এই যে এতদিন ধরে ঠান্ডা লেগে রয়েছে, মোটে সারছে না, কি বলবো আর। আমার মনে হয় ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ারটা উঠছে না, এই যে খাওয়া দাওয়াটার জন্য অ্যাকচুয়ালি আমার বোঝার মনে হচ্ছে। তো আশা করছি তোমরাও একমত হবে, সানডের থেকে আবার একটু খাওয়া দাওয়া করলে সারবে, ওই আশাই আছে। কথাগুলো ভারী ভারী। তো চলো ব্লগ এখানেই শেষ করি, আগামী দিন আবার আসছি। গুড নাইট। গরম জল একটু খেয়ে তারপর শুয়ে পড়ি গিয়ে। এত রাত্রেবেলায় পেটের যে অবস্থা, একটু না খেলেই নয়। তোমার রেডি, গরম জল এইদিকে হচ্ছে। একদিনে আমার হচ্ছে যেন পেটটা একটু বড় হয়ে গেল, ভালোই ছিল। পেটটা একটু ভেতরে ভেতরে ঢোকাচ্ছিল, এত মানে ওপরে এসেছিল না। তো একদিন খাওয়াতে মনে হচ্ছে যেন পেটটা বড় হয়ে গেছে। তো গরম জলটা হয়ে গেছে, তো চলো ঢেলে নিই, এটা চুমুক দিই, দেখি ভালো লাগে। জল গরম হো গেয়া। ওরে বাপরে, এত ধোঁয়া, এত গরম তো করতে চাইনি আমি, আর বেশি হয়ে গেল। ঠিক আছে।